জন্মসূত্রে আমি কিন্তু ঘটি, কিন্তু বিবাহসূত্রে বাঙাল। কি সমস্যা না? ঘটি আর বাঙালদের দ্বন্দ্ব সারা জীবন হয়েই এসছে। বিয়ের পরে এ বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে খুব একটা বিস্তর ফারাক পাইনি আমি। যাই হোক, তবু কিছু কিছু রেসিপি এ বাড়ির যেমন স্পেশাল, সেরকম ও বাড়িরও কিছু কিছু রেসিপি স্পেশাল আছে। তো আজ করছি বাঙালদের বা বাংলাদেশিদের, বাংলাদেশের আর কি, সেই বিখ্যাত রেসিপি মাওয়া ঘাটের লেজ ভর্তা। আমি 2023-এ এত দেখেছি লেজ ভর্তার ভিডিও, তো ভেবেছি করব কিন্তু ওই ইলিশ মাছ দিয়ে করার বিষয়টাতে আমি একটু পক্ষপাতিত্ব কম ছিলাম, কারণ ইলিশ মাছের সাথে পেঁয়াজ রসুনের কম্বিনেশনটা ঠিক আমার ভালো লাগে না। এবার যার যার টেস্ট যার যার কাছে। তো আজ তোমাদের দাদা এনেছিল পোনা মাছ, আর পোনা মাছটার বেশ অনেকগুলো পিস মাছ ছিল, তো অনেকগুলো লেজ ছিল। আমি ভাবলাম এতগুলো লেজা ঝোলে না দিয়ে কয়েকটা লেজা ভর্তা করে নিই। তো খুব সাহস করে 4টে লেজাই নিয়েছিলাম, কারণ কে খাবে কে খাবে না জানি না। তো দেখো, প্রথমেই ওই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তারপরে মাছটাকে নুন হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি। আর সব থেকে টাফেস্ট কাজ হলো, টাফেস্ট না অ্যাকচুয়ালি ধৈর্য সহকারে কাজ হলো এই বসে বসে মাছের কাঁটা বাছা। বুঝতেই পারছো, একটু ধৈর্য নিয়ে বাছতে হবে, নইলে মুখে বাঁধলে ভালো লাগবে না। তারপরে দেখো, সমস্ত মাছগুলো বেছে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা, আর তার সাথেই আমি ভেজে নেব বেশ অনেকগুলো রসুন। এবার রসুনটা যার যার চয়েস অনুযায়ী দেবে, কারণ অনেকে আছে রসুনের ফ্লেভারটা পছন্দ করো না, আমার একটু ভালো লাগে তাই আমি একটু বেশি করেই রসুন দিয়েছি। এইসব যে কোনো মাখা বাটা এগুলোতে আমার রসুনটা একটু বেশি হলে আর ঝালটা একটু বেশি হলে আমার বেশি ভালো লাগে। তবে আজ শুধু শুকনো লঙ্কা দিয়েই করেছি, যেহেতু অল্প মাছ ছিল, তো 2টো শুকনো লঙ্কাতেই আমার এনাফ। এবার দেখো, একটু পেঁয়াজ কুচিয়ে, মানে কুচনো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ওটাকে ম্যাশ করে নেবো, একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা। তারপরে আমি তার মধ্যেই দিয়ে দেবো ওই ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কাটা। এবার এটা দিয়েও আমি ভালো করে কিন্তু ডলে নেব, তাতে কি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার সবটার ফ্লেভার একদম এক হয়ে যাবে, মানে মিলেমিশে একাকার হয়ে যাবে। এইবার আমি দিয়ে দেব সেই মেন আমাদের স্পেশাল ছাড়িয়ে রাখা মাছের মধ্যে এই মিশ্রণটা। তো এটা দিয়ে এখন একটু ভালো করে মাখিয়ে নেব। তার সাথে দিয়ে দিলাম ওই ভাজারই একটু তেল। তো তেলে আমার একটু কম পড়ে গেছিলো, পরে আমি আবার আরও একটু বেশি করে মাছ ভাজার তেল দিয়ে দিয়েছি। আর শিলনোড়াতেই প্রথমে মাখছিলাম, তারপরে দেখলাম হাতে খুব কাঁটা বাজছে, মানে আশপাশে যে কাঁটাগুলো ছিল, তাই আবার তুলে নিয়ে ফ্রাইং প্যানে মাখতে নিলাম, কারণ ফ্রাইং প্যানের মধ্যে বেশ অনেকটা তেল ছিল। তো আমার তাও মনে হচ্ছে কম কম তেল, আবারও মাছ ভাজার তেল কিছুটা দিয়ে দিয়েছি। আর নুন তো মাছ ভাজাতে ছিলই, আর পেঁয়াজটাকে যখন ম্যাশ করেছি তখনও একটু নুন দিয়েছি, তাই আর আলাদা করে নুন দিলাম না। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুন দিও, আর ঝালটাও তাই টেস্ট অনুযায়ী দিও। তো আমি একদম সিম্পলভাবে করেছি, এর মধ্যে আরও অনেকে ধনেপাতা দেয়, কেউ কাঁচা লঙ্কা দেয়, আমি কোনোটাই দিইনি। কিন্তু এটাই মানে জাস্ট দুর্দান্ত হয়েছিল খেতে, সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে। যদিও তো কেমন লাগলো রেসিপিটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে।